এবার এসডিও অফিস অভিযান বিজেপির 12ই ফেব্রুয়ারি বিজেপির এসডিও অফিস অভিযান রাজ্য জুড়ে এসডিও অফিস অভিযান বিজেপি নেতৃত্বের। শুধু তাই নয়, 12ই ফেব্রুয়ারি নথি নিয়ে সিইও দফতরে শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাবো, ভেঙ্কটেশ্বর লাইনে রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, কেন এসডিও অফিস অভিযান, সিইও অফিসে যাবে বিজেপি নেতৃত্ব? দেখো তমস্ত, তুমি জানো যে গতকালই শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রে তাদের যারা কর্মী সমর্থক নেতৃত্ব তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেই অভিযোগ নিয়েই একেবারে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে একেবারে নথি তুলে ধরেছিলেন। শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ বা বিজেপি নেতৃত্ব যেটা অভিযোগ করছে বা দাবি করছে, শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্র থেকেই এখনো পর্যন্ত তাদের যা অনুসন্ধান তাদের 5,000 করে বিজেপি কর্মী সমর্থকের নাম বাদ দেওয়া হয়েছে এবং সেই সমস্ত রাজ্যের অর্থাৎ রাজ্যের যে 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 294টি বিধানসভা কেন্দ্রেই যারা মহকুমা শাসক রয়েছেন, এসডিও রয়েছেন, তাদের সেখানে তারা দফতরে অভিযান করবে এবং আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্য জুড়ে সমস্ত মহকুমা শাসকের দপ্তরে স্থানীয় বিজেপি নেতৃত্বরা যাবে এবং সেখানে যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে তাদের একেবারে নথি নিয়ে তারা সেখানে দ্বারস্থ হবে, অভিযান করবে এবং মহকুমা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেবে। আর সেদিনই অর্থাৎ 12ই ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনিও নির্বাচন কমিশনের সিইও দফতরে সমস্ত নথি নিয়ে তিনি পৌঁছে যাবেন এবং সেখানে তার যে অভিযোগ যে শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রেই ভোটার তালিকা থেকে বিজেপি কর্মীদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এটা একটা চক্রান্ত। সেই অভিযোগকে সামনে রেখেই একেবারে এসডিও অফিস অভিযান এবং একই দিনে শুভেন্দু অধিকারী সিইও অফিসে যাবেন সমস্ত নথি একেবারে কমিশনের হাতে তুলে দিতে। বেশ, মৃত ভোটারের নাম রেখে দেওয়া, ডবল এন্ট্রি করা, প্রায় প্রতি বিধানসভা কেন্দ্রে 5,000 করে তথ্য আমরা সংগ্রহ করেছি। আগামী 12 তারিখে রাজ্যের সব এসডিও অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তথ্য সমৃদ্ধ সমস্ত তথ্য তুলে দেওয়া হবে। সমস্ত এসডিও অফিসে আমাদের 2জন করে প্রতিনিধি তথ্য তুলে দেবে। আর 12 তারিখে মাথায় বস্তা নিয়ে সিইও অফিসে আমরা পৌঁছে দেব।